খামারি ভাইরা দেখছেন আমার পিছনে বিশাল জমি জুড়ে ভুট্টার গাছ, শুকনা ভুট্টার গাছ, একবারে খড়ি। এগুলো কিন্তু আমাদের গ্রামাঞ্চলে মানুষেরা কিন্তু খড়ি হিসেবে তারা চুলায় নিয়ে জাল দেয়, আগুন ধরায়, রান্না বান্না করে। এই কাজে কিন্তু ব্যবহৃত হয়। এই ভুট্টার গাছ দেখতে পাচ্ছেন যে প্রায় বিঘাকে বিঘা জমি কিন্তু এখন সব জায়গায় ভুট্টা পাওয়া যায়। আমরা এর আগে ভিডিওতে কিন্তু দেখাইছি যে যারা গরু পালেন, যারা আমাদের মতো যারা ক্ষুদ্র খামারি রয়েছেন, এদের কিন্তু আসলে বাজার কিন্তু খুবই কম থাকে। অল্প বাজারে কিন্তু আমরা গরুগুলো পালন করে থাকি এবং কত অল্প খরচে গরু পালন করে লাভবান হওয়া যায় আমরা কিন্তু সেই চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন যে যেটা সাধারণ চোখে আপনারা দেখছেন যে খড়ি, এটা কিন্তু কাটলেই, একটু আগুনে শুকালেই, একটু রোদে শুকালেই এটা কিন্তু খড়ি হয়ে যাবে। তো আমরা কিন্তু বলছি যে এই ধরনের খড়ি আপনারা শুধু সাধারণ খড়ি চোখে না দেখে এটা যদি গরুর খাবার হিসেবে দেখেন তাহলে কেমন হয়। এই যে ভুট্টার খড়িগুলো রয়েছে, এখন যেখানে যাবেন, যে জমিতে যাবেন, দেখবেন যে এরকম প্রত্যন্ত চর অঞ্চলের মধ্যে এবং জমির মধ্যে এইগুলো পড়ে আছে খড়ি হিসাবে। কিন্তু আমরা বারবার ভিডিওতে বলার চেষ্টা করছি যে এই সাধারণ খড়িগুলো খড়ি চোখে না দেখে গরুর খাবার হিসেবে চোখে দেখলে কেমন হয়। একটু অল্প খরচার মধ্যেই ভালো মানে খাবার পাবেন গরুর জন্য, এবং সেটা আমরা বলছি বারবার। এবং আজকে বলছি যে এই ধরনের গরুর খাবার যদি আপনারা তৈরি করেন তাহলে কি হবে, দেখা যাবে যে যে আপনাদের মানে গরুর যে ব্যবস্থাপনাগুলো আছে, আপনার অনেকগুলো সিস্টেমগুলো অর্থভাবে চাপ কমে যাবে। সেটা হচ্ছে কেমন, যে আমরা বলছি যে এটা যদি আপনারা গরু খাবার হিসেবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের একটা মেশিন কিনতে হবে। মেশিন কিনে আপনাদের এই ধরনের খড়িগুলোকে আপনাকে খাবার ব্যবস্থা করতে হবে, এবং শুকালেও এই খাবারগুলো আপনারা গরুকে দিতে পারবেন। সেটা কেমন, আমরা বলছি যে এই ধরনের খাবার যারা আছে, যে আমরা গরুকে যারা খাওয়াতে চান, তাদের একটা মেশিন কিনতে হবে এই খড়িগুলো খাওয়ানোর জন্য। এই খড়িগুলো মেশিন শুধু কিনলে হবে না, পাশাপাশি ঘাসও কিন্তু রোপণ করতে হবে। ঘাস রোপণ করলে এই ধরনের যারা খড়িগুলো আছে, এই খড়িগুলো আপনারা কেটে বাসায় নিয়ে যাবেন এবং শুকনা স্থানে রাখবেন যাতে বৃষ্টিতে ভিজে না যায়। সেক্ষেত্রে এই খাবারগুলো আপনারা গরুকে খাওয়াতে পারবেন। এটা পাশাপাশি অর্ধেক হলেও আপনার এই খড়ি বা 3 ভাগের 2 ভাগ খড়ি দিতে পারবেন। 1 ভাগ যদি ঘাস হয়, কাঁচা সবুজ ঘাস, সেটা যে কোনো জাত, আমরা বলছি আগে বলছি যে নেপিয়ার জাত বা পাকসং, যারা যে কোনো কোম্পানির বা যে কোনো জাতের ঘাস হলেও আপনারা কিন্তু অবশ্যই আপনার গরুকে খাওয়াইতে পারবেন এবং উৎকৃষ্ট মানের একটা খাবার হবে। তাহলে অনেক টাকার সাশ্রয় হবে। কারণ খড় যে আছে, আমরা যে ধানের যে আটি বলি বা কারি বলি বা খড় বলি, এটা কিন্তু অনেক দাম এবং ব্যয়বহুল। তো দেখতে পাচ্ছেন যেখানে বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে এরকম ভুট্টার খড়িগুলো পড়ে আছে, আপনারা কিন্তু যে কোনো জমিতে, আপনার নিজস্ব না থাকলে সমস্যা নেই, মানুষের কাছে কিছু টাকা দিলে আপনাকে কিন্তু খড়িগুলো দিয়ে দেবে। আপনার শুধু কি করতে হবে, আপনারা নিজেরা হোক বা কামলা দিয়ে হোক আপনার কেটে আপনার গাড়ি করে নিয়ে আসতে হবে, এই ক্যারিংটা শুধু দিতে হবে। তাহলে এই ধরনের ভুট্টার গাছগুলো আপনার বাসায় নিয়ে আসবেন এবং সুন্দর জায়গায় রাখবেন যাতে পানি না হয়। পানি হলে কি পচে যাবে, কাটতে সমস্যা হবে, গরু খাইলে সমস্যা হবে, পেট ফাঁপা হবে। সেক্ষেত্রে এই যেরকম ধরনের গাছগুলো আছে, যে গরুর খাওয়ানোর যদি ব্যবস্থা করতে চান তাহলে অবশ্যই আপনাদের একটা মেশিন কিনতে হবে, মানসম্মত মেশিন। এটা একটা আপনাদের পুঁজি কিন্তু খাটাতে হবে। তারপরে এই ধরনের যে ভুট্টার গাছ আছে আপনারা নিয়ে যাবেন এবং ঘাসের সাথে মিশাই দিয়ে যখন খাওয়াবেন, তখন অনেকে বলবেন যে আসলে এটা কি আসলে গরু খায় কিনা। তবে হ্যাঁ, গরু প্রথম যদি আপনি শুরু করেন তাহলে একটু কিন্তু খেতে নাও পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথা রাখতে হবে যে এই গরুগুলো খাওয়াইতে গেলে আপনাকে প্রথম দিকে ঘাসের মাত্রা বাড়াতে হবে, এই ভুট্টার গাছের পরিমাণটা কমাইতে হবে। আর তবে হ্যাঁ, যদি সবুজ গাছ থাকে, শুরুতে ভুট্টা ছেড়ে নিয়েছে এমন যদি গাছ পান, তাহলে কিন্তু সমস্যা নাই, গরু এমনিতেই খাওয়া শুরু করে দিবে। আর যদি এই ধরনের শুকনা খড়ি যদি খাওয়াইতে চান, খেরের মতো বা কারির মতো যদি খাওয়াইতে চান, তাহলে অবশ্যই আপনাকে সবুজ ঘাস মিশিয়ে দিতে হবে। শুধুমাত্র যে ভুট্টার গাছ এই শুকনো অবস্থা খাওয়াবেন, গরু কিন্তু খাবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যেতে আমাদের ঘাস থাকে, ঘাসের ব্যবস্থা পর্যাপ্ত করতে হবে আপনাদের জমি যদি থাকে। কারণ ফার্মার করতে গেলে বা কৃষি করতে গেলে, আপনাকে খামার করতে গেলে অবশ্যই গরু পালন করার ক্ষেত্রে সবুজ ঘাসের কোনো বিকল্প নেই। আপনি ফিড দেন বা বাজারে যে অন্যান্য খাবারগুলো আছে যতই দেন না কেন, আপনাকে যে কোনো মূল্যে ঘাসের ব্যবস্থা করলে কি হবে, আপনারা যদি গাভী পালন করেন, এই গাভী পালন করার ক্ষেত্রে সবুজ ঘাসের কোনো বিকল্প নেই। কারণ সবুজ ঘাস যত খাওয়াবেন, গাভীর যে যে প্রেগনেন্সি বিষয়টা হলে এটা বীজ দেবেন কনসেপ্ট করার জন্য সর্বোত্তম মানে কাজ করবে ঘাসটা। আর শুধু যদি ফিড খাওয়ান তাহলে দেখবেন যে একই গাভীকে বারবার আপনারা বীজ দিচ্ছেন কিন্তু ফল পাচ্ছেন না, কনসেপ্ট করবেন না, তারা গর্ভবতী হবে না সেই পশুগুলো বা গাভীগুলো। তো সেক্ষেত্রে আপনারা যদি এই ধরনের খাবার ব্যবস্থা করেন, ঘাস পাশাপাশি হলো এই ধরনের ভুট্টার গাছ মিশ্রিত করে দিবেন, পাশাপাশি ফিড খাওয়াবেন বা অন্যান্য খাওয়াবেন, তখন কিন্তু দেখবেন যে এই কনসেপ্টের এটা বেড়ে যাবে, মাত্রাটা, ধারণ ক্ষমতাটা বাড়বে। সো সেই ক্ষেত্রে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার চোখে যদি আমি দেখি যে এটা খড়ি মনে হচ্ছে, বা আপনারা দেখছেন ভিডিওতে যে এটা খড়ি মনে হচ্ছে, কিন্তু আসলে এটা কিন্তু খড়ি না, এটা খাবার ব্যবস্থা করা যায় যদি আপনারা প্রক্রিয়াজাত করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই যারা ক্ষুদ্র খামারি ভাইরা রয়েছেন, আপনারা যারা মধ্যম সাইজে অর্থাৎ ক্রস জাতীয় গরু পালেন, গাভী পালেন, বা ফ্রিজিয়াম বা অস্ট্রেলিয়ান হোক, যে কোনো আমরা জাত বলি না কেন, এই ধরনের যদি পালেন বা পোষেন,
তাহলে অবশ্যই এই ধরনের খাবার কিন্তু আপনারা খাওয়াতে পারবেন। দেশি গরু কিন্তু কম খায় এবং নাও খেতে পারে। আপনারা যারা বড় জাত করেন, এই বড় জাতের গাভীগুলো কিন্তু এই খাবারগুলো প্রায়ই খেয়ে থাকে এবং খায়। তো আমি দেখাতে চেষ্টা করছি এবং বোঝাতে চেষ্টা করছি যারা ক্ষুদ্র খামারি রয়েছে তারা অবশ্যই এই ধরনের খাবার ব্যবস্থাগুলো আপনারা আধুনিকায়ন করবেন এবং গরুকে খাওয়ানোর চেষ্টা করবেন। তাহলে আপনারা এই বিষয়গুলো খড়ি না থেকে খাবারে পরিণত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।